প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য বাংলা জেনারেলের CC7 পেপার নিয়ে আলোচনা করব। তা বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের PDF পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। বাংলা কথা সাহিত্য এটি CC7 কেবলমাত্র জেনারেল ছাত্রছাত্রীদের জন্য এটি করা হয়েছে। এখানে যে প্রশ্নগুলো বলবো, এই প্রশ্নগুলি করলে এখান থেকে সমস্ত বড় প্রশ্নই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আর উত্তরের PDF এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। প্রথম মডিউল, এখানে তোমাদের কপালকুণ্ডলা উপন্যাস থেকে তোমাদের প্রশ্ন পড়বে। কপালকুণ্ডলা উপন্যাসে বর্ণিত নবকুমার চরিত্রটি বিশ্লেষণ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের এক অসাধারণ সৃষ্টিরূপে কপালকুণ্ডলা উপন্যাসে কপালকুণ্ডলা চরিত্রটি বিশ্লেষণ করো, অর্থাৎ কপালকুণ্ডলা চরিত্র এবং নবকুমার চরিত্র। আর হচ্ছে কাপালিকের চরিত্র। 3 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসে কাপালিকের চরিত্র বিশ্লেষণ করো। এই 3টি চরিত্র যদি করা যায়, নবকুমার অর্থাৎ নায়কের চরিত্র, এবং নায়িকা অর্থাৎ কপালকুণ্ডলার চরিত্র, এবং ভিলেন অর্থাৎ কাপালিকের চরিত্র, এই 3টি প্রশ্ন করলে এখান থেকে তোমরা একটি বড় 15 নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। এছাড়া তোমরা 4 নম্বর প্রশ্নটি দেখে রাখতে পারবে, কপালকুণ্ডলা উপন্যাসে অবলম্বনে মতিবিবি চরিত্রটি বিশ্লেষণ করো। দ্বিতীয় মডিউল, এখান থেকে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে। পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবেরের জীবনের যে সংগ্রামপূর্ণ বাস্তব চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পদ্মা নদীর মাঝি উপন্যাসে অবলম্বনে কুবের চরিত্রটি বিশ্লেষণ করো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কুবেরের চরিত্র। পদ্মা নদীর মাঝি উপন্যাসে যে বুদ্ধিজীবী ও নিম্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রা বর্ণিত হয়েছে তার পরিচয় দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের সমাজ চেতনার পরিচয় দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 4 নম্বরটা তোমরা একটু দেখে রাখতে পারবে যে আঞ্চলিক উপন্যাস হিসেবে পদ্মা নদীর মাঝির সার্থকতা বিচার করো। এরপর আমরা চলে যাব তৃতীয় মডিউলে। তৃতীয় মডিউলে এখানে তোমাদের অনেকগুলো ছোট গল্প রয়েছে। দেনা পাওনা গল্পে রবীন্দ্রনাথের সমাজ চেতনার যে পরিচয় রয়েছে তার আলোচনা করো। মণিহারা গল্পে রবীন্দ্রনাথ যে অতি প্রাকৃত পরিবেশ সৃষ্টি করেছে তা লেখো। এবং এক রাত্রি গল্পে কিভাবে এক রাত্রি অনন্ত রাত্রির অনুভূতি নিয়ে গল্পের নায়কের জীবনকে পূর্ণ করেছিল তা আলোচনা করো। রবীন্দ্রনাথের নিশীথে গল্প অবলম্বন হয়ে অতিপ্রাকৃত রস সৃষ্টিতে যে গল্পকারের কৃতিত্ব আলোচনা করো। শুভা গল্পের অন্তর্নিহিতার্থ সংক্ষেপে আলোচনা করো। অতিথি গল্পের নামকরণ সার্থকতা এবং ল্যাবরেটরি গল্পের মূল বক্তব্য সংক্ষেপে লেখো। এই প্রশ্নগুলি 15 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর উত্তরের PDF এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।